দর্জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। আমরা নায়িকাদের সবসময় গ্ল্যামার লুকে দেখতে পছন্দ করি। হ্যাঁ, মানে আমরা নায়িকাদেরকে স্বপ্নে ধারণ করি, তাদের কাজ দেখি, তাদেরকে অনুসরণ করি এবং গ্ল্যামার দেখতে পছন্দ করি। সেই ক্ষেত্রে যে আপনি গ্ল্যামার লুক থেকে বের হয়ে একটা শালীন পোশাকে চলে আসলেন, এতে করে আপনার কাজের কোনো প্রভাব পড়বে কিনা? কখনোই না, কখনোই না। আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আমার থেকে আরও সুন্দরী সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারত। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে, যে কোনো পরিস্থিতি, যেভাবেই হোক আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো অফ করার প্রয়োজন পড়বে না। আর গ্ল্যামারাস কেন, আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি, আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই, তখন যখন হেয়ার স্টাইল করি, তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না করি আমাকে আরও বেশি সুন্দর লাগে। আমার কাছে তাই ফিল হয়। এর জন্য আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি। আপু আপনি কাউকে